এই যে শীতের কনকনে রাত, আব্বা কত মা ওরে গরিব মানুষ, ভালো কাপড় নাই, ভালো দামি দামি মুসলমান কম্বল নাই, সারা রাত মা ওই ঠান্ডা মাটির মধ্যে শুইয়া ওই সন্তানের বুকের মধ্যে লালন পালন করেছে রে আব্বা। আমার বাবারা আমরা এই পল্লী এলাকার মানুষ, আমরা তো টাউন এলাকার মানুষ নয় রে। ওই গরিব মানুষটা এই সন্তানটার মানুষ করতে যাইয়া রে সারা রাত ওই প্রস্রাবের মধ্যে ঘুমাইয়া সন্তানের এই আসলের পরে রাখছে। আর বড় হয়ে সেই সন্তান যদি মারে না চেনে, বড় হয়ে যদি সেই বাবারে না চেনে, এর মধ্যে যারা আছেন অধিকাংশ কর্মজীবী, মাঠে কাজ করেন, কৃষক মানুষের আব্বা, এই সারাদিন মানুষের বাড়ি বাড়ি কাজ করেন, সারাদিন এই সরব দিছে শুধু কলিজার টুকরা সন্তানের সুখে রাখার জন্য, কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে লালন পালন করার জন্য। আজকে সেই সন্তান বড় হইয়া চাকরি করে, ব্যবসা করে, বাবারে চেনে না, মারে চেনে না, বড় দুঃখ কলিজার মধ্যে লাগে রে আব্বা। কারণ আজকে সেই সন্তান হইয়া আমরা সেই পিতা মাতারে বই লাগিয়েছি। আমার আল্লাহ রব্বুল আলামিন এই সন্তানদের কি দে শাস্তি দিবে রে যুবক। ওরে যুবক, তুমি কাবা শরীফের ইমাম হও, বাইতুল মুকাররমের ইমাম হও, কিচ্ছু যায় আসে না। তোমার আব্বা মা তোমার উপরে রাজি নয়, তোমার উপরে খুশি না, তোমার জিন্দেগি বরবাদ, তোমার জিন্দেগি বরবাদ। এই জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়। কত মানুষ দেখলাম ওই নতুন নতুন গোমা আছে রে, চারিপাশে বাঁশের চাউলি দিয়া ঘিরা। এমন একদিন আমারও আসবে, আপনারও আসবে, চিরবিদায় হয়ে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, কেউ ছিল না, থাকবে না, আমি আপনিও চলে যেতে হবে। তবে নেক আমল করে যদি না যেতে পারি, কবর কিন্তু আপনারে আমারে ছাড়বে না। জোরে জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? আমার বন্ধুগণ, আমার রাহমাতুল নবীর কাছে খবর আসলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, খবর শুনছেন? নবী কয় কি খবর? বলে নবী গো, আপনার প্রিয় সাহাবী, বড় আমলদারি সাহাবী, পৃথিবীর মধ্যে কোনোদিন কারোর দিকে মুখ নগুসা করে কথা বলে নাই, এক ওয়াক্ত নামাজ কাজা যায় নাই, জীবনে একটা বাজে মন্তব্য তার জবান দিয়ে বাইর হয় নাই। নবী গো, এই সাহাবী তো মৃত্যু শয্যায় সজ্জিত, কিন্তু তার মরণ হয় না। মরণ না হওয়া অবস্থায় নবী পড়ে আছে জমিনের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই সাহাবী বড় মৃত্যু যন্ত্রণায় বড় কষ্ট করে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, আমরা যারা মরণকালে প্রস্রাব করে দিই, আমরা যারা মরণকালে জিহ্বা বাইরে গেছে, আমাদের যাদের মরণকালের যুবক চোখ দুটি বড় বড় হয়ে গেছে, তাদের মরণটা কত কঠিন হয়েছে রে বাবা। একবার কি চিন্তা করে দেখার দরকার আছে কিনা? সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। রহমতের নবী ডাকতে বলেন, আমার সাহাবীরা গো, ও আমার সাহাবীরা, কি বলতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী নাম তার আলকামা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।
আপনার আলকামা মৃত্যু সজ্জায় সজ্জিত, নবীর সাহাবীর নাম ভালো করে লেখে নাও বাবারা আমার। এই সাহাবী মৃত্যু সজ্জায় সজ্জিত, নবীজির কাছে খবর আসিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী আলকামা নামের একজন সাহাবী মৃত্যু সজ্জায় সজ্জিত, মরণ হয় না আল্লাহর নবী গো, সে যে কষ্ট পায়। নবী কয় সাহাবীরা রে তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আমার নবীর সাহাবী, ও সাহাবীরা রে আলকামার চারিদিকে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করো, চারিদিকে দাঁড়ায়া দাঁড়ায়া ও মুসলমান কালেমা পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলো মারহাবা। নবী বলে সাহাবীরা রে তাড়াতাড়ি যাও, আমার আলকামার চারিদিকে ঘুরে ঘুরে দোয়া পড়ো, ঘুরে ঘুরে ভালো করে কালেমা পড়ো। নবী কোচ বলো কোন মুসলমান কোন মুমিন যদি ইন্তেকালের সময় হয়ে যায়, রাসূল বলছে খবরদার তার পাশে দাঁড়াইয়া কোনো দুনিয়াবি গল্প করবা না, কারণ মালাকুল মউত যখন এসে যায় ওই লোকটাকে এত ভয় ভীতি দেখানো হয়, হঠাৎ করে ঈমান চলে যেতে পারে। যখন কোনো মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত হয়, পাশে কেউ খবরদার দুনিয়াবি গল্প করবেন না, ছেলে মেয়েরা কান্নাকাটি করবেন না, পাশে দাঁড়ায়া মুসলমান শুনে নাও, শুনে নাও, কালেমা তাইয়্যিবা কালেমা শাহাদাত পাঠ করো, উচ্চ আওয়াজে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাশে দাঁড়ায়া দুরূদ শরীফ পড়ো, পাশে বেশি বেশি করে তাওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি কিছুই না পড়ো কালেমা পড়ো, কালেমা পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো। নবী বলছে যখন বড় মুসলমান মুফতি আমজাদ আলী সাহেবের কিতাব, ওই যে বললাম ফতোয়ায়ে দেওবন্দের, ও মুসলমান শোনো, ও মুসলমান বাহারে শরিয়াত, এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন মৃত্যু যে কত কঠিন, এই কঠিন মৃত্যুটা এত কঠিন রে মুসলমান। এই মানুষগুলোর 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া এই চামড়াটা ছিঁড়ে নিয়া টানতে ছিঁড়ে নিয়া ভিতরে লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হয় একটা সাধারণ মৃত্যুরে বাবা। ওরে যদি এই মরণ যদি এত কঠিন হয়, এই গ্রামের মধ্যে কত মানুষ যুবক, এই জিগার বাড়ি আর জমিনে কত মানুষ মরণের সময় পায়খানা করে দিছে, হাফেজ সাহেব জানে, হাফেজ তারিকুল ইসলাম ভাই জানে, কত মানুষ গোসল করাতে যা দেখছেন পায়খানা করে দিছে। কত মানুষ মরণের সময় বাবারে আমার কি করেছে, চোখ দুটো বড় বড় হয়ে গেছে, জিহ্বাটা তাদের বাইর হয়ে গেছে, ভিতরে দেওয়া যায় নাই, একটা অঙ্গ বেঁকা হয়ে গেছে, হাত পা বেঁকা হয়ে গেছে, সোজা করা যায় নাই। তাদের মৃত্যুটা কত কঠিন হয়, তাদের মরণটা কত কঠিন হয়। এই চিন্তা যদি কোনো মানুষের ভিতর আসে রে, এই মানুষটা তো ভুলেও অন্যায় করতে পারে না, কারণ এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এই দুনিয়া থাকার জায়গা না। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক দিলের কান্না লাগা শোনো, আমার নবী বললেন সাহাবীরা রে আমার আলকামার চারিদিকে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করো, ইস্তেগফার করো, কালেমা পড়ো। সাহাবীরা সারাদিন ভরে দোয়া দরুদ পড়তে লাগলেন। সন্ধ্যা আগে ঘনিয়ে আসলো, দৌড়ে আসলেন নবীর সাহাবীরা, বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আপনার আলকামার মৃত্যু হয় না, ওই মরণ যন্ত্রণাও দূর হয় না। দেখবেন কত বাবা মা ঘরে পড়ে আছে, আইরে ভিতর থেকে প্রাণ পাখি অঙ্গ প্রত্যঙ্গ সব মরে গেছে, শুধু জানটা বুকের মধ্যে আছে, দরপর দরপর করে, কত না চোখটা বড় করে তাকায় আছে, মুখটা হা করে তাকায় আছে। রে মুসলমান, ওই মৃত্যুকালে তামাম পৃথিবীর পানি যদি রে ওই মৃত্যু ব্যক্তির গালের মধ্যে দেয়া যায়, তৃষ্ণা নিবারণ হবে না, এত কষ্ট দেয়া হয় রে। ও যুবক, আল্লাহর নবী বলেন সাহাবীরা কি শোনাইলা? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সারা দিন ভরে ভরে নবী গো আমার আপনার সাহাবীর চারিদিকে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুরে ঘুরে দোয়া পড়েছি, মৃত্যুবরণ করে নাই, মৃত্যু যন্ত্রণাও লাঘব হয় না। আল্লাহর নবী দৌড়ে গেলেন, এ হাত উঠা দিয়ে বলে রব্বি কারীম, এরা আমার সমাজের বাবারা শোনো, ও মুসলমান শোনো, কওমি অঙ্গনের কিতাব আল্লামা মুফতি মুসলমান শুনে নাও, শুনে নাও। এরে মুসলমান শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠারে আব্বা এই পৃষ্ঠার মধ্যে বয়ান করে, শুনে নাও। এটা মুসলমান সুন্নিদের কিতাব নয়, এটা কওমি অঙ্গনে যারা লেখাপড়া করেন তাদের কিতাব। ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে মুসলমান প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা, রাসূল বলেছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। একখান দলিল যদি কোনো ব্যক্তি দিতে পারবেন না আব্বা, হারাম না জায়েজ একখান কিতাব থেকে যদি দিতে পারেন বাবা, জীবনে আর কোনোদিন দোয়া করতাম না। আমার বাবারা আমার শুনে নাও, কারণ শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। চোখের পানি ছেড়ে কান্দো, রব্বি কারীমের দরবারে ভিক্ষা চাও, ভিক্ষা চাও। এর রব্বি কারীম এই দুনিয়ার মধ্যে সহায়, আমরা অসহায়, আল্লাহ হলো সহায়, আমরা অসহায়, আল্লাহ হলো সবল, আমরা দুর্বল। জোরে বলেন ঠিক, আমরা কি দুর্বল, আল্লাহ সবল। আল্লাহ হলো সহায়, আমরা অসহায়। এই অসহায় মানুষ এত অহংকার কিসের রে বাবা, এত বাড়াবাড়ি কিসের রে বাবা? শুনে নাও, রাসূলুল্লাহ হাত উঠায়া দিলেন, আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে বলে দাও আজকে যেন হাতটা নামায়া ফেলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকের দোয়া আমি কবুল করতে পারবো না। এ দুনিয়ার মুসলমান, রহমতের নবী হাতটা নামাইছে রে, নবী আমার হাতটা নামাইয়া এক দড়ি দৌড়াইয়া আলকামার বাড়িতে নবী চলে গেছে, যা সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আলাল বাইত। ভিতর থেকে আওয়াজ, আলাইকুম আসসালাম, কে গো? আমার নবী কয়, ও মা আলকামার মা, আমি রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন। এর মা দুঃখিনী ডাকতে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আপনি আমার বাড়িতে আছেন? নবী কয়, মা গো আমি আসছি, আগে জানতে চাই আমার আলকামা কি দুনিয়ার মধ্যে কোনো অপরাধ করেছে গো মা? মা গো আপনি হলেন গর্ভধারিণী মা, আপনার কাছে জানতে চাই আমার আলকামার কোনো অপরাধ আছে কি দুনিয়ার মধ্যে? মা ডাক দেখায়, বাবা মুহাম্মদ, আমার আলকামা জীবনে এক রাকাত নামাজ ছাড়ে নাই, আমার আলকামা কোনোদিন কাউকে একটা গালি দেয় নাই, আমার আলকামা কারোর সঙ্গে দুর্ব্যবহার করে নাই, আমার আলকামা জীবনে একটা রোজা ছাড়ে নাই, আমার আলকামা জীবনে একটা অপরাধ করে নাই। আমার নবী কয়, মা গো তাহলে এত মৃত্যু যন্ত্রণা, এত কষ্ট হয়, আমার আলকামা তো মরণ যন্ত্রণায় ছটফট করে গো মা,
আমার আলকামার জানটাও বাইর হয় না, আবার জিন্দাও হয় না। আমার আলকামা এত কষ্ট পায় মা। ও মা, তুমি আমার আলকামারে ক্ষমা করে দাও, যদি কোনো অপরাধ করে থাকে ক্ষমা করে দাও। এর মা দক্ষিণে ডাকতে বলে, নবী মুহাম্মদ, এই পৃথিবীর মধ্যে আমার আলকামা দুনিয়ার মধ্যে কোনো অপরাধ করে নাই, তবে একটা অপরাধ করছে রে। জীবনে কোনোদিন আমি মাকে সে মূল্যায়ন করে নাই, সে বোর পরামর্শ অনুযায়ী চলতো। এর সুন্দরী বউ যা বলে ওটাই মেনে নেয়। আমি মায়ের কোনো পরামর্শ শোনে না। আমি মার কলিজার মধ্যে বড় আঘাত লাগছে। আমি মা হইয়া আমার কোনো কথার তার কাছে মূল্যায়ন পাই নাই রে বাবা। এই কারণে আমি দুঃখিনী মা, মনে কষ্ট পেয়ে আসি। আমার নবী ডাকতে বলে, মা মা তুমি মাফ করে দাও। আজকে আমার যুবক বাবারা বিয়ে করার পরে ওই সুন্দরী বউ পায়া মা বাবার আলাদা করে দিছ। এই বুড়া বয়সে মা রান্না করে খায়, বাবা কত কষ্ট করে ইনকাম করে বাবা। তোমরাও যেদিন বুড়া হয়ে যাবা, তোমাদের আব্বা মা যেদিন তোমাদেরকে এইরকম, তোমার সন্তান তোমার এইরকম বৃদ্ধ বইয়া করে আলাদা করে দিবে, তখন চোখের পানিগুলো বড় বেড়ে যাব। ও যুবক, আমার নবী কয়, মা মা গো, তুমি আমার আলকামারে ক্ষমা করে দাও। মা বলে, না রে বাজান না, কারণ বোর পরামর্শ অনুযায়ী চলতো। আমি কোনো পরামর্শ দিলে শুনতে চাইতো না, আমার কোনো কথা রাখতো না। আমি মায়ের কলিজার মধ্যে আঘাত লাগছে, আমি তারে মাফ করতে পারবো না। আমার নবী কয়, মা আমারে, আমার আলকামা বড় কষ্ট পায়, মৃত্যু যন্ত্রণা বড় কঠিন, মারা গেলেই জাহান্নামে চলে যাবে। মা গো তুমি মাফ করে দাও, মাফ করে দাও। ও যুবক, মা জননীর কাছে অনুনয় বিনয় করে মা বলে, মুহাম্মদ, ওই সন্তানের ব্যবহারে আমার কলিজা আঘাত লাগছে রে, আমার কলিজা আঘাত লাগছে। আজকে অধিকাংশ সন্তান মা বাবারে কষ্ট দিছ, ব্যবহারে মার সঙ্গে কত না চোখ না কথা বলেছ। তুমি নামাজে দাঁড়াইছ, তোর মুসলমান আমার আল্লাহর হুকুম নবীর হুকুম শোনে নাও। নবীজি বলছে, সন্তানের আরে তুমি নামাজে দাঁড়াইছো, একমাত্র ফরজ নামাজ ব্যতীত তোমার মা তোমাকে ডাকছে রুহুল আমিন, তোমার বাবা তোমারে ডাকছে রুহুল আমিন, নামাজ ছেড়ে দাও। নামাজ ছেড়ে দিয়ে আগে মার ডাকে সাড়া দাও, বাবার ডাকে সাড়া দাও। মা ডাকছে, আমি মোবাইল টিপছি বইয়া বইয়া, গেম খেলতেছি মুসলমান, মা ডাকে রুহুল আমিন, কানে যায় না। মা বাবা ডাকে রুহুল আমিন, কানে যায় না। আরে কপাল পুরা শন শন। এই পৃথিবীর মধ্যে, এই দুনিয়ার মধ্যে তুই জান্নাত কামাই কর। জান্নাত যদি কামাই করতে চায়, ওই মা বাবার চরণ দুলিতে পড়ে যা, ওই চরণে পড়ে যা, চরণে পড়ে যা। বাবা মা যদি একবার কারোর জন্য উকলাতি করে, জান্নাত হবে তার ঠিকানা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দেখা যায় আব্বা মারা গেলে আব্বার চাচা আব্বার ভাইরে চিনি না, মা মারা গেলে মায়ের বোনরে চিনি না। তোমার মা বাবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না, কারণ তুমি দুনিয়ার মধ্যে থেকে রে যুবক, এই 6টা হক যদি আদায় না করো, তোমার আব্বা মা কবরে অশান্তি পাবে, কষ্ট পাবে। তুমিও দুনিয়ার মধ্যে হক আদায় করতে পারলা না। 5 নাম্বার হলো, আমার বাজার না, আমার শোনো, আমার বাবা মায়ের আত্মীয় স্বজন, আপনার বাবা মায়ের আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ রাখা, তাদের সাহায্য সহযোগিতা করা, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা, কারণ তাদেরকে খোঁজ খবর নেওয়া, তাদের বাসায় আসা যাওয়া করা, তাদের সঙ্গে আত্মীয়তা ছিন্ন করা যাবে না। বাবা মায়ের আত্মীয়ের সঙ্গে যদি তুমি ছিন্ন করো আত্মীয়, তখন আমার রব্বি কারিম তোমারে চিনবে না। আমার বাবারা আমার শুনে নাও, শোনো নাও, এই দুনিয়ার মধ্যে শোনো। 6 নাম্বার হলো, বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর যুবক, এই 6টা হকের কথা আমি বলে গেলাম রে।
যেহেতু পল্লী এলাকা, এমন কোন উচ্চ মাকামের ওয়াজ আমি করতে চাই না। এমন আলোচনা করি আল্লাহ বলা দাও জবান দিও সুন্দর শালীন ভাষায়, সুন্দর বাংলা ভাষায় আমার ভাইদের জন্য দুই চারটি কথা বলতে পারি। রব্বি কারীম, তুমি হেদায়েতের মালিক, তুমি সব কিছুর মালিক। আব্বা আমার খেদমত করে যেন যেতে পারি। সকলে চিল্লা আর একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুলাদের সওয়াব পাইতে চাও? সাহাবীরা বলে হুজুর কে বানা চায়, আমলটা কে বানা চায়? নবীজি বললেন সাহাবীরা রে, তোমাদের যাদের আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সালাম দিবা, আসসালামু আলাইকুম আমার আব্বা জান, আসসালামু আলাইকুম আমার আম্মা জান। বাড়ি যায় সালাম দিবা তোমার আব্বা আম্মারে, খালি সালামটা দিবা। প্রতিটা একবার সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। আমার নবী কয় সাহাবীরা রে, তোমার মার মুখের দিকে তাকাইয়া একটা মিষ্টি হাসি দিবা, আম্মু বলে ডাক দিবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। সাহাবীরা রে, তোমার আব্বার মুখের দিকে তাকাইয়া আব্বু বলে একটা ডাক দিবা, এর মিষ্টি করে চাউনি দিয়া হাসি দিবা। তোমার মা বাবা যদি তোমার দিকে মায়ের নজরে তাকায়, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। এখন আমরা হজ রইছে ঘরে, কিন্তু খবর নিই না। আরে মুসলমান শুনে নাও, শুনে নাও, বাবা মা দুনিয়ার মধ্যে এত বড় নিয়ামত রে। এই দুনিয়ার মধ্যে এত বড় নিয়ামত পা বড় দুরস্কার গজব। সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দার বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই। এই আমলটা যদি আগে শুনতে পারতাম, এই আমলটা যদি আগে জানতাম নবী গো, তাহলে আমরা এই সবের অধিকারী হয়ে যেতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি এই আমলটা আমাদের আগে জানাইতেন। আজ 3 দিন হয়ে গেল আম্মা জানরে বিদায় করে দিছি, 1 সপ্তাহ হলো মা বাবাকে বিদায় করে দিছি, 1 মাস হয়ে গেল আব্বা মা দুজনকেই বিদায় করে দিছি। এত বড় নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম। সাহাবীদের ভিতরে কত প্রতিযোগিতা ছিল আমল নিয়ে, আমলটা নিয়ে কারাকারি রে যুবকেরা। আজকে আমাদের ভিতরে সেই আমল নিয়ে কারাকারি নাই। আমার নবীজি ডাকতে বলে সাহাবীরা রে, তোদের শুধু আব্বা নাই, আমিও নবী এতিম। এই দুনিয়ার মধ্যে আমার নবী এতিম। আমি নবীর আব্বা নাই, আমি নবীর মা নাই। এই দুনিয়ার মধ্যে যখন আমার বয়স সবে মাত্র, এই মায়ের গর্ভে যখন ছিলাম মাত্র 6 মাস, এই দুনিয়া থেকে হারায়া ফেলালাম আমার আব্বা জানকে। জীবনে কোনোদিন চামড়ার মুখ, আমি চামড়ার চোখ দিয়ে কোনোদিন দেখি নাই। মা বয়স যখন, আমার বয়স যখন 6 বছর, মাকে হারাইলাম। এত বড় নিয়ামত আমরা হারায়া ফেলেছি রে সাহাবীরা। তোমরাই শুধু এতিম নয়, আমিও নবী এতিম। আমার নবীও কান্দে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরিল দেরি করিস না, তাড়াতাড়ি যা রে জিবরিল, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আমার হাবিব রে জানায় যাদের দুনিয়ায় মা নাই রে, যাদের দুনিয়ায় আব্বা নাই রে, যাদের দুনিয়ায় আপন পিতা মাতারে হারায় ফেলেছে, আমার হাবিবের চোখে পানি, আমার নবীর চোখে পানি। আমার নবী কান্দে রে, আমার নবী কান্দে। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আমার হাবিব রে সান্ত্বনা দিয়ে তো আমার নবী জন সাহাবীদেরকে জানিয়ে দেয়, এইভাবে দোয়া করতে বলে দেয়, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে পড়েন রব্বির রহমহুমা কামা
রব্বায়ানি সগীরা। এর মুসলমান আদম নবী কান্দে নিজের জন্য। আদম নবী কান্দে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার নবী কান্দে রব্বানা যালামনা আনফুসিনা, এইটা বলে কান্দে আদম নবী। এ আমার রব্বানা, এ আমার রব, এ আমার প্রতিপালক, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এর ইউনূস আলাইহিস সালাম কান্দে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম কান্দে পরওয়ারদিগার আলম, আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আল্লাহ, আর আমার নবীর শিখায়া দেয় আমার আল্লাহ। মা বলে বাবা মুহাম্মদ, কলিজার মধ্যে যে আঘাতটা লাগছে রে বাবা, এই আঘাতটা আমি সহ্য করতে পারি না। আমার নবী ডাক দেখায়, মা মা, তুমি যদি মাফ না করে দাও, আমার আলকামা ইন্তেকালের পরে জাহান্নামে চলে যাবে গো মা। মা বলে বাবারে, আমার ব্যথা তুমি বুঝতে পারো না, আমার কষ্ট তুমি বুঝতে পারো না, যা সন্তানের আমি মাফ করতে পারবো না। নবী ডাকতে বলে, সাহাবীরা রে, কোথায় খড়ি নিয়ে আয়, আগুন নিয়ে আয়। খড়ি আনা হলো, বিশাল সীতা জ্বালানো হলো, আগুন ভিতরে ধরে দিয়ে হলো। নবীজি বলে, আমার আলকামার দেহ কানাই না, এই আগুনের মধ্যে পুরায়া দাও। সাহাবীরা রাসূলের কথা মতো খড়ি আনলেন, আগুন জ্বালানো হলো। নবীজি হুকুম দিলেন, দেরি করো না, আগুন দিয়া পুড়াইয়া ভস্ম করে দাও, কারণ ইন্তেকালের পরেই তো জাহান্নামে চলে যাবে সন্তান। সুতরাং মার মনে কষ্ট দিয়া মারা গেলেই জাহান্নামী। এখন কি করবা? পুরাইয়া দাও দুনিয়ার মধ্যে, দুনিয়ার আগুন দিয়া পুরাইয়া দাও। এর নবী মুহাম্মদ যখন হুকুম দিছে, এরে মুসলমান, আগুন জ্বলে দাও দাও করে। আলকামার মা ভিতর থেকে একটা চিৎকার মেরে বলে, নবী মুহাম্মদ, আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি আমার কলিজার টুকরা সন্তানের, আমি বেঁচে থাকতে আমার কলিজার টুকরা আগুনের মধ্যে পুরাস না রে। আমি মা সইতে পারবো না, আমার সামনে আমার সন্তান বিপদগামী হবে, আমার সন্তানের আগুনে পুরাইবি, আমি মেনে নিতে পারবো না। দুনিয়ার সব ভুল সবগুলো আমি মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালিমা বাইর হয়ে গেছে, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি, আমার নবীজি ডাকতে বলে, মা, ও মা, সন্তান কালিমা পড়ছে। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর হাতের পরে, একদম রাসূলুল্লাহর হাতের পরে আলকামার জীবনটা চলে গেল, জানটা বাইর হয়ে গেল। কালিমা পড়তে পড়তে জোরে বলে মারহাবা। এ যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো গো, এই তো হলো আমার নবী। নবীর কথাগুলো বলতে গেলে অনেক কষ্ট লাগে রে। আমার নবী মার সাথে কেমন ব্যবহার করছে শোনো। নবীর দুধমা হালিমাতুস সাদিয়া একদিন রাসূলুল্লাহর কদমের মধ্যে আসলেন। সাহাবীরা বসে আছে, নবীর মা দুধমা হালিমাতুস সাদিয়া, রাসূলের দুধমা ছিল 4 জন। আপন মা আমেনা, মুসলমান আবু লাহাবের দাসী সুরাইবা, হযরতে সালমা, আর হলো হালিমাতুস সাদিয়া। এই 4 জন ব্যক্তি ছিল রাসূলুল্লাহর দুধমা। আমরা অনেকেই জানি নবীর দুধমা শুধু হালিমা, না রে বাজান না, তাহলে আরো 3 জন বাদ পড়ে যায়। 1 নাম্বার মা হলো 3 দিন 3
রাত পর্যন্ত দুধ পান করাইছে, যিনি হলো আপন মা আমিনা। 2 নাম্বার হলো হালিমাতুস সাদিয়া। 3 নাম্বার হলো মুসলমান শোনো আবুল হাবের দাসী সুরাইবা। আর হলো 5 নাম্বার হলো হযরতে সালমা। এই 4 জন ব্যক্তি রাসূলের দুধ মা ছিল দুনিয়ার মধ্যে মুসলমান। রাসূলের জিন্দেগি নিয়ে আলোচনা করলে মজা লাগে রে যুবক। ও যুবক শুনে নাও, কারণ ওদিকে আমি যেতে পারবো না। যে আলোচনার মধ্যে ডুবেছি, যদি আলোচনা কোন পর্যন্ত যেতে পারবো জানি না রে। রাসূলুল্লাহর কদমের মধ্যে নবীর দুধ মা আসলেন। আসিয়ারে বুড়া বুড়া মহিলা, জনক মহিলা, নবীজি দেখেই মাকে দেখে লাফ উঠে দাঁড়াইলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, মৌলবীরা হন বাবা। নবীজি চিন্তা সবাই সাহাবীরা, কিন্তু নবী চাইতে কি মহিলা দাবি মানুষ, নবী উঠে দাঁড়াইলেন। রাসূলুল্লাহ তার নিজের রুমাল মুবারক বিছায়া দিলেন, নিজের ঘাড়ের রুমাল মুবারক সুন্দর করে বিছায়া দিলেন। আমার নবীজির নবীজির রুমাল মুবারকের পর মহিলা এসে বসলেন। এবার নবীর কানে কানে কি যেন বললেন, নবীজি কান্ডা গায়ে দিলেন। মা জননী কি যেন সুন্দর সুন্দর আলাপ করলেন। সাহাবীরা দূর থেকে তাকায় তাকায় দেখতেছে নবীর সঙ্গে মহিলা, জনক মহিলা কি যেন আলাপ করে। আমার নবীজির এবার উঠার সময় মা হালিমাতুস সাদিয়া উরতের পর হাত দিয়ে উঠলেন। এইবার নবী যতক্ষণ পর্যন্ত হালিমাতুস সাদিয়া চোখের আড়াল না হলো, রাসূলুল্লাহ তাকায়া তাকায়া দূর থেকে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলো। নবীর চোখের পানিগুলো জমিনের মধ্যে পড়ে। আল্লাহ নবীজির চোখের পানি জমিনের মধ্যে পড়ে না। এইবার সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী, কে এই মহিলা যার সম্মানে আপনি আপনার গাড়ির রুমাল মুবারক বিছায়া দিলেন, আপনার কানে কানে কথা বললো, আবার তার ইজ্জতে আপনি দাঁড়ায় রইলেন। হে যুবক বাবারা, তার ইজ্জতে আপনি দাঁড়ায় রইলেন। আমার নবী কাদের বলে, সাহাবীরা রে, ওরে আমার গায়ের যদি চামড়া কেটে জুতা বানায় দিতে পারতাম রে। এই এমন একজন মা রে, যিনি আমার মা দুধ মা হালিমাতুস সাদিয়া, যিনি আমার লালন পালন করেছে। আমার নবী যদি একজন লালন পালন করা যিনি আমার নবীর দুধ পান করে, তার সম্মানে যদি নবী আপনি করতে পারে, তাহলে আমাদের আপন মার সাথে কি ব্যবহারটা করার দরকার, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীজি কাঁদতেছে, সাহাবীরা কি ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? সাহাবীরা রে, এটা কে জানো? ইনি আমার দুধ মা হালিমাতুস সাদিয়া, আমার দুধ পান করাইছে, আমার লালন পালন করছে সেই মা। সেই মা সম্মানে নবী দাঁড়ায় গেছে। আপনারা তো শুনছেন, ছোট্টবেলায় তো শুনছেন দেলোয়ার হোসেন সাইদির একটা ওয়াজ। আল্লাহ নবী বলতেছে, আবু হুরায়রা কাঁদতেছে। নবী বলছে, আবু হুরায়রা কাঁদো কেন? কয় আবু হুরায়রা কাঁদো কেন? ওয়াজটা শুনছেন, অনেকেই শুনছেন, কাঁদো কেন? কয় হুজুর মা আমাকে মারছে। কে মারছে? কথা বলেন না, কে মারছে? নবীজি বলতে, আবু হুরায়রা মা তোমাকে মারছে, তুমি আমার কাছে নালিশ দিতেছো? নবীজি খুব ক্ষিপ্ত হয়ে গেছে, নালিশ দিচ্ছ? মা আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ের নবী, আমি নালিশ দিতেছি না, নালিশ দিতে তুমি কাঁদতেছো? হুজুর আমার মা মারছে। তা নালিশ দিলে কেন? মা মারছে তা আমার কাছে বললে কেন? মা মারছে শুধু। কে মারছে? আসতে করবেন না, জোরে করবেন। মা মারছে, মা মারছে দইরা আবু হুরায়রা। নবী গো, তুমি মার বিরুদ্ধে নালিশ দিতেছো? না হুজুর, আমি আপনার কাছে দোয়া চাই। আমি জানি আমার নবী দোয়া করলে আমার মার কাছে আগে পৌঁছে যাবে। নবী দোয়া করতেছে, আবু হুরায়রা, আল্লাহ আমার আবু হুরায়রার মারে তুমি হিদায়াত দান করো। আবু হুরায়রা দোষ শুরু করছে, এমন জোরে দোষ শুরু করছে, পিছন থেকে জামা টেনে ধরছে। লোকজনে ভদ্রলোক খালি দৌড়ায়, ভালো মানুষ ধরেন। এখন যদি আমাদের তরিকুল ভাই দৌড়ায়, সকালকার এত ভদ্র মানুষ দৌড়াই করে, কথা বুঝেন? এত মৌলানা মানুষ দৌড়াদৌড়ি করলে, ইমাম সাহেব দৌড়াদৌড়ি করলে খারাপ লাগে না দেখতে? রুল আমির সিদ্দিকী দৌড়াই কেন? পিছন থেকে টেনে ধরছে, জামা ছিঁড়া গেছে, দৌড়ায় বাড়ি গেছে, যায় দেখে ঘরের ভিতর ছেলে। মা বলতেছে, বাজান একটু দেরি কর, একটু দেরি কর, তুই তো খারাপ কাজে যাস নাই বাবা, আমারই ভুল হয়ে গেছে তোকে মেরে। আরে রাহমাতাল লিল আলামিনের কদমে গেছিস বাবা, আমি একটু গোসল করে আসি। মা কি করলেন? গোসল করে আসলেন। গোসল করে এসে সঙ্গে সঙ্গে কি করলেন? মা কালেমা পড়ে নিলেন, বাবা আমার সেই নবীর কদমে নিয়ে যাও, যে নবীর কদমে তুমি গেছো সেই নবীর কদমে আমার নিয়ে যাও। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা।
সুতরাং এই যে আমার অবস্থা, আমার নবীজির দোয়া কবুল হইছে আল্লাহর কাছে। এই মা বাবার দোয়া বিফলে কোনোদিন যেতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা, জোরে জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শুনে নাও বাবারা আমার। কথাগুলো না বললে নয়, কারণ এই জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। সেই দেশটার নাম হলো কবর। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই পিতা মাতার কথাগুলো বলতে গেলে অনেক আলোচনা এসে যায়, শুধু আলোচনা এসে যায়, মুসলমান শুনে না। একজন আল্লাহর ওলি, নাম হলো জুরাইস। নাম কি? জোরে বলেন, নাম কি? জুরাইস। ও তো গেল আল্লাহর নবীর সাহাবী। এবার গেল একজন আল্লাহর ওলি। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। বাবারা মহব্বতে, ওয়ালা আলি। আপনাদের কষ্ট হচ্ছে? আব্বারে বড় কষ্ট। আমরা বাংলাদেশের রানা প্রত্যন্ত অঞ্চলে ঘুরি, বাবা মাঝে কি কষ্টে আছে। বুড়া বয়সে ভ্যান চালায়, বুড়া বয়সে রিক্সা চালায়, বুড়া বয়সে কিছু হাঁটতে পারে না, এখন মানুষের বাড়ি কাজ করে। খবর নিবেন, সন্তান আছে 3-4টা। আমি কয়েকটা বৃদ্ধাশ্রম আমার দিয়ে প্রথম উদ্বোধন করছে বাবা। দেখতে যায় দেখছি অনেক বড় লোকের ছেলেরা। জিগাইছি, বাদান আপনার সন্তান আছে? কাজ। বড় ছেলে বড় অফিসার, তার ছেলে লন্ডন আছে। এই বড় লোকদের ছেলে অশিক্ষিত, শিক্ষিত করতে পারে নাই, সুশিক্ষায় শিক্ষিত করতে পারে নাই। এই জন্য ছোট্টবেলা থেকে খালি শুনতাম মানুষের মতো মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। আমার মন বলতো এই কথাটা কেন বলে? বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, চাচাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, শিক্ষক বলতো মানুষের মতো মানুষ হতে হবে, যার সঙ্গে দেখা হতো বলতো মানুষের মতো মানুষ হতে হবে। চিন্তা করতাম আমি কি গরু? আমি তো মানুষ। কিন্তু এখন বুঝি যে কেন বলতেছিল যে মানুষের মতো মানুষ হইয়া আজকে লেখাপড়া শিখে বড় চাকরি কইরা যারা এই দুনিয়ার মধ্যে বাপ মার যাদের কাছে ঠাই নাই, এরা মানুষ হতে পারেন, এরা অমানুষ। জোরে বলেন ঠিক কিনা? বিদেশ থেকে ডিগ্রি নিয়া, বিদেশ থেকে বড় বড় ডিগ্রি আইনা বইয়া বইয়া যারা ঘুষ ছাড়া যাদের কলম চলে না, এরা মানুষ হতে পারেন, অমানুষ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে দেখলাম সিলেট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখলাম আমাদের এক অফিসার আসছে। আমি অনেক খুশি হয়েছি। অফিসার আয় দুর্নীতি দূর করছে। দেখে মানুষের বিদেশ থেকে কত টাকা পয়সা মানুষ পাঠায়, আর সব সম্বল হারিয়ে কান্দে বয়া বয়া, এয়ারপোর্টে বয়া বয়া কান্দে। এটা দেখলাম আজকে সেই এমন ভাবে একটা বাচ্চা মানুষ, সে বলছে আমি বাতিলের কাছে কখনো মাথা নত করি না, আমি কখনো অন্যের কাছে মাথা নত করি না। একজন সাধারণ একজন ফ্যামিলির ছেলে, যে ছেলেটা অফিসার, ওনার বাবা একজন আপনার দিন মজুরি দারওয়ানের ছেলে। বলছে আমার আব্বা আমাকে লেখাপড়া করাইছে, মানুষের বাড়ি কাজ করে, আমার সচ্চরিত্র বাবার সন্তান, সারাদিন পাহারা দিয়ে আমার আব্বা পেয়েছে মাত্র 90 টাকা, 100 টাকা পাইছে। সেই টাকা খেয়ে আমি মানুষ হয়েছি, আর আমার ভিতরে দেহের মধ্যে কোনো হারাম ঢুকবে না। আমি যতদিন বেঁচে আছি, সরকার আমাকে চাকরি দিছে, আমি আমার জীবনটা কাটাবো এমন ভাবে যাতে করে আল্লাহ আল্লাহ রাসূল রাজি হয়। আল্লাহ কেউ না দেখলো, আমার আল্লাহ দেখে। আমি যেন দুর্নীতি না করি, দুর্নীতির কাছে কখনো যেন মাথা নত না করি। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। আজকে বিদেশ থেকে ডক্টর ইঞ্জিনিয়ার হইয়া দেশে আইয়া অপারেশন করে না টাকার জন্য, টাকা ছাড়া অপারেশন হয় না। এরা কি মানুষ না মানুষ? জোরে বলেন মানুষ না মানুষ? আরে ছেলে মানুষ করছে, মেয়ে মানুষ করছে, বুড়া কালে বাবা মার খেটে খাওয়া লাগে, রান্না করে খাওয়া লাগে, গরম পানি করে দেয় না, কত কষ্টে সন্তানাদি। এরা মানুষ হতে পারেন, এরা সব মানুষ। এই জন্য আজকে বুঝতে পারি কেন মানুষের মতো মানুষ হতে বলছিল। এরা তো সব মানুষ, কারণ এরা লেখাপড়া শিখছে, ডিগ্রি অর্জন করেছে, কিন্তু এরা প্রকৃত মানুষের মতো মানুষ হতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা?
এদের ধারণাই নাই। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন না, কে করবে? আল্লাহ করে দিবে, সব কিছু শেষ করে দিবে আল্লাহ। এই চিন্তা ওদের ভিতর নাই। দালান কোঠা বাড়ি গাড়ি সব করতেছে, কিন্তু এই চিন্তা নাই যে এটা সব ভেঙে যাবে, একদিন ভাঙবে, একদিন থাকবে না এই জমিনের মধ্যে। এই যে মাহফিলটা কত কষ্ট করে মাসকে মাস চাঁদা উঠাইছেন, গ্রামে গ্রামে ঘুরছেন, চাউল ডাউল মানুষ কত কষ্ট দাঁড়ে দাঁড়ে গেছেন, সুন্দর একটা প্রোগ্রাম সাজিয়েছেন, এটা হয়তো আর ঘন্টা অনেক পরে এটা শেষ হয়ে যাবে। যেন বলেন ঠিক কিনা? আমরা ছোটবেলা খেলাধুলা করছি, ধুলাবালি নিয়ে খেলাধুলা করছি, স্কুল থেকে আইয়া আপনারা খেলছেন কি জানি না, আমি খেলছি। আমার জীবনে মনে পড়ে আমরা ছোটবেলা ওই বন্ধু বান্ধব নিয়ে, ছোট বান্ধবী ওই ছোট বুনটুন নিয়ে আমরাও ধুলাবালি খেলছি। সারা এত কষ্ট করে ঘর দরজা বানাইছি, 2-4 ঘন্টা খেলা পর লাথি মেরে ভেঙে থুতুল মেরে চলে আসছি। যেন বলেন ঠিক কিনা? আপনারা করছেন না? সবার জীবনে আসছে। ঠিক এই দুনিয়াটা একই রকম। এই দুনিয়াটা 40 বছর 50 বছর সুন্দরভাবে করতেছেন, বাড়ি করছেন, গাড়ি করছেন, ভালো নারী বিয়ে করছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি কখন যে কোনো মুহূর্তে আপনার পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। কারণ আগামী দিন আমার সূর্যোদয় হবে কেউ বলতে পারি না। এই জন্য আমি বারবার বলি, একটা কথা স্মরণ করে দিই মানুষের, যে পৃথিবীতে প্রথম কাপড় পরেছি অন্যের সাহায্যে, আবার শেষ কাপড় পরিধান করবো অন্যের সাহায্যে। এই হলো আপনার জিন্দেগি, আমার জিন্দেগি। যারা কবরে শুয়ে আছে ওদের কাপড় পরাইছেন আপনারা, আবার আপনারা যখন দুনিয়ায় প্রথম কাপড় পরেছেন হয় আপনার মা খালা বোনেরা পরাইছে। জোরে বলেন ঠিক কিনা? মনে হয় আপনাদের বুঝতে পারেন না আমার কথা। পৃথিবীর প্রথম কাপড় পরছেন অন্যের সাহায্যে, ঠিক কিনা? আবার যাবার সময় অন্যের সাহায্যে। তাহলে এইটা কোনো ব্যক্তি যদি বোঝে, আমার মন বলে সে ঘুষ খাইতে পারে না, সে সুদ খাইতে পারে না, সে ব্যভিচার করতে পারে না, অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না, এই মানুষটা নামাজ ছাড়তে পারে না, হজ ছাড়তে পারে না, হজ ফরজ হইলে হজ ছাড়তে পারে না, মানুষের হক নষ্ট করতে পারে না। কারণ এই চিন্তা যার ভিতর আছে যে আমার প্রথম কাপড় পরেছে অন্যজনে, শেষ কাপড় পরাইব অন্যজনে, সুতরাং আমি নিজের কাপড় নিজে পরে যেতে পারবো না, তাহলে আমার বলতে কিছু নাই, সব সেই খোদা তাআলার, সব কিছু রেখে চলে যেতে হবে। আমি নিয়ে যাব কোনটুক? আমলটুকু, সাথে করে যেটা নিয়ে গেলে আমার কবর নামও যাওয়া ভালো হবে। এই জিনিসটা আমাদের দরকার আছে।